একটানা 15-20 মিনিটের বেশি করবেন না। আবার বলছি, একটানা 15-20 মিনিটের বেশি না। প্রত্যেক ঘন্টায় 2টা সেশন করেন, 15-20 মিনিট করে পড়েন, 5-10 মিনিট রেস্ট, আবার 15-20 মিনিট পড়েন, 5-10 মিনিট রেস্ট। এই যে 2টা সেশনের মাঝখানে 5 থেকে 7 মিনিটের একটা রিভিশন দেন। তার মানে 2 দিকে যা কিছু পড়লেন মাঝখানে স্যান্ডউইচের মতো রিভিশন দিলেন। রিভিশন দিলে পড়াটা শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে রিজার্ভ হবে। এটা রেগুলার করবেন। রাতে ঘুমানোর আগে চিন্তা করবেন যাইটা চাইছেন সেটা হয়ে গেছেন, এবং সারাদিন যা পড়ছেন রিভিশন। কেন? কারণ রাতে খেলা আছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলছিলাম, অ্যাট, এতে কোন ওয়েভ, টিতে কোন ওয়েভ। দেখছেন ব্রেন কিভাবে কাজ করে? ওই আলফা থিটা ওয়েভ ঘুমানোর আগে অ্যাক্টিভ হয়ে যায়। ওই সময় সাবকনসিয়াস মাইন্ড। আর ওই সময় আপনি কি করেন? মোবাইলটা নিয়ে সারা দিনের খবর, কে কার সাথে মারামারি, ধ্বংস। কেন রে বাবা? সারা দুনিয়া যাক, আপনার কাজ আপনি করেন। আমি বেশিরভাগ ক্ষেত্রে নোবেলের কাছ থেকে তথ্যগুলো পাই। ও একটু বেশি টাইম দেয়, আমি বারবার করে আর টাইম দিস নাই, মানে ওকে আমি বারবার বলি এই একটু দেখে, মানে দেখে বলতে হচ্ছে মোবাইলে দেখা যায় মেসেজ টেসেজ একটু ইয়ে করে। আমি একটু একদমই এটা 1 তারিখ থেকে একদম বাতিল করে দিব, নতুন আরো নিয়োগ দিয়ে বাদ। কারণ ওগুলা দেখলে নেগেটিভ। বড় বড় খবর আমি দেরিতে যাই। কেন? কারণ আমি কোনো মোবাইল ইয়াতে কিছু না, আমার সাথে কারো যোগাযোগের কোনো বুদ্ধি নেই। যেটা রিয়েল সেটাই বলতেছি। জাস্ট আমার যে কাজ, বই পড়া, যেটা জিনিস আমি যেটা করতে চাই সেটা করব। কেন আমি আন্দাজে টাইম লস করবো? তাইলে আলফা এবং থিটা ঘুমানোর আগে নেগেটিভ সব বাদ। এবং ইসলামে কত সুন্দর না, বিভিন্ন সূরা পড়তে বলছে, নফল নামাজ পড়তে বলছে, কোরআন তেলাওয়াত করতে বলছে। ওই সময় যে ঘুমাইতে যায় কি অসাধারণ ঘুম হবে। ব্রেনটা পরিষ্কার করে ফেললাম, তারপরে একটা ব্রেন রিজার্ভ, ব্রেন হচ্ছে রিচার্জ হইলো, তারপরে সকালে ঘুম থেকে উঠে ওই সময় আবার আলফা থিটা ওয়েভ। এবং ওই সময় যদি একটু পড়ি, ওই সময় একটু যদি রিভিশন দেয়, ব্রেনটা চাঙ্গা হয়ে কাজ করবে। প্রত্যেক ঘন্টায় 2টা 15-20 মিনিটের সেশন, মাঝখানে একটা রিভিশন। রাতে ঘুমানোর আগে রিভিশন, সকালে ঘুম থেকে উঠে রিভিশন। তার সাথে কি করবেন সেটা বলি। যখন পড়তে যাবেন, বইয়ের লাইন আছে না, বই যে পড়তেছে, অনেকে পড়ার সময় লাট বাহাদুর হয় আসে চুপ করে, নো, একটু অ্যাক্টিভ হইতে হবে। মুভমেন্ট হইলে ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়ে। কিরকম? আপনি মনে করেন এটা হচ্ছে আপনার পৃষ্ঠা বইয়ের, এখানে আপনি বের করলেন, করে আপনি এরকম করে হাত টাচ করে করে পড়বেন, টাচ করে করে আজকে পড়বেন। আজকেই আপনার 50% পড়ার গতি। 40 মিনিটে যেটা পড়তেন আপনি, ওইটা দেখবেন 20-25 মিনিটে হয়ে গেছে। কেন? কারণ যখনই আপনি এরকম করে টাচ করে করে যাবেন, তখনই আপনার ব্রেন কি হবে জানেন? অ্যাক্টিভ হয়ে যাবে, এবং চোখ সাথে সাথে ঘুরাবে, এবং দেখবেন পড়া খুব ফাস্ট হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, এরপরে কি হয়েছে? ব্রেইনের পানি যেটা আছে 5% যদি পানি কমে যায় 5%, তাহলে 25% ক্যাপাসিটি কমে যায়। যে ভাই কি বলতেছেন? 25। অনেকে যে মাথা ব্যথা করে না পড়তে গিয়ে, ব্রেনে পানি কমে গেছে, পানি খান, ব্রেনের মধ্যে অক্সিজেন কমে গেছে। উপরে শ্বাস একটু ভালো লাগবে, ভালো লাগতেছে না? 100% ভালো লাগবে। কেন? কারণ একটা ফ্রেনিক নার্ভ আছে, ওইটা হচ্ছে অশান্ত নার্ভগুলোকে শান্ত করে। একটা নার্ভ যদি শান্ত হয়, লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ মুহূর্তের মধ্যে শান্ত। আপনাকে আমি একটা ফর্মুলা বলি, যেটা আমি অনেক জায়গায় বলছি, আবার বলছি। আপনার জীবনের যে পরিস্থিতিতে থাকেন, আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে সেজদায় আপনি একটু কানলেন, এটা একটা। তার পরে যে কাজটা করবেন, 100% ভালো লাগবে। কেন? কারণ ফ্রেনিক নার্ভ আছে না, শান্ত করে। একটা নার্ভের কন্ট্রোল আল্লাহ দিয়েছে, অন্য কোনো কন্ট্রোল দেয়নি। এবং নার্ভগুলো যেই পরিস্থিতিতে আপনার কেউ ধরছে, ভয় লাগতেছে, ভাইয়া বোর্ডে ঢোকার আগে দেখবেন। এবং নোবেল যা বলছে না ভাইয়া বোর্ডের আগে, ওকে আমি বারবার বলতাম, ও এটা বলে নাই, যা চিন্তা করবা ওর খেয়াল নেই যে ভাইয়া পরীক্ষা অসাধারণ হচ্ছে। ভাই বলতাম না একদম যে পরীক্ষা অসাধারণ, কি আগে চাও যা। আমি সবসময় 2টা কথা বলি, যে তুমি এবং যে কোনো শিক্ষার্থী, এবং আমি পড়ানোর সময় বলি যে আমি যা পড়াবো সেখান থেকে প্রশ্ন আসবে, অথবা স্যার যা প্রশ্ন করবে সেটা আমি পড়াবো। সহজ কথা। এবং আল্লাহর কাছে আমি বলি, আল্লাহ আমি যা পড়াবো সেখান থেকে যদি প্রশ্ন হয়, অথবা স্যার যেটা প্রশ্ন করবে সেটা আমি পড়াই। 2টার একটা হইলে হবে। যেটাই আল্লাহ দেও 100-100, কোনো সমস্যা আছে? স্যার যেটা প্রশ্ন করবে সেটা যদি আমি পড়াই, আর আমি যেটা পড়াবো সেটা যদি স্যার প্রশ্ন করে, যেদিক দিয়ে যাও কোনো সমস্যা নেই, 100% ইনশাআল্লাহ কারেক্ট হয়ে যাবে।
তাহলে একটু বুদ্ধির সাথে, এবং আল্লাহকে আমি যখন চাই, আমি যখন বক্তব্য দিতে আসি তার আগে আমি আল্লাহ প্রত্যেকটা বক্তব্য যাতে আগের বক্তব্য চাইতে ভালো হয়, তো এটা কোয়ার ক্ষেত্রে আমি আল্লাহর কাছে একটু বুদ্ধি শিখাই দিচ্ছি। আপনি কি জানেন আলো 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার দৌড়ায় না? 3 লাখ কিলোমিটার। মহাবিশ্ব যে আছে এটা প্রতি সেকেন্ডে 3 লাখ কিলোমিটারের চেয়ে বেশি বেগে, প্রতি সেকেন্ডে বেশি বেগে প্রসারিত হচ্ছে। মহাবিশ্বটা কত বড় এটার একটা ছোট্ট ধারণা দেয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কি। স্বর্ণ, রৌপ্য, ডায়মন্ড কিছু না, একটা ধারণা দেয়। সেটা কি? আমরা যে সোলার সিস্টেম আছে সেখানে পৃথিবী আছে না, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। এটা একটা ছোট্ট অংশ। এটা থেকে আমাদের পৃথিবী থেকে সূর্যে যাইতে আমাদের 8 মিনিট 20 সেকেন্ড লাগবে আলোর। আমরা যে গ্যালাক্সিতে আছি, শুনেন খুব ইম্পর্টেন্ট এই কথাটা, যেই মিল্কি ওয়েতে আছি, যেই ছায়াপথের মধ্যে আছি, আলোকে যদি এই পাশ থেকে এই পাশে, ধরেন যে আমি এই পাশ থেকে আপনাদের ওই পাশে যদি হেঁটে যাই, কতক্ষণ লাগবে? 2 মিনিট 1 মিনিট। আলো কিন্তু 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার যায়। গ্যালাক্সি মিল্কি ওয়ে যেখানে আমরা আছি, এক পাশ থেকে আলো যদি দৌড়ানো শুরু করে প্রতি সেকেন্ডে 3 লাখ কিলোমিটার, 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার। এইটার 1 মিনিট, এটার 1 বছর, 1 বছরে যেটা হয় সেটা হচ্ছে 1 লাইট ইয়ার। আলো এরকম দৌড়াচ্ছে। 1 বছর গেল, 10 বছর গেল, 100 বছর গেল, 1000 বছর গেল, 10,000 বছর গেল, 1 লক্ষ বছর গেল। 1 লক্ষ বছর যখন যাবে তখন আলো এই পাশ থেকে ওই পাশে যাওয়া শেষ হবে। এইটা হচ্ছে আমাদের গ্যালাক্সি যেখানে আমরা থাকি। আচ্ছা, এইরকম গ্যালাক্সি, এইরকম ছায়াপথ মহাশূন্যে, মহাবিশ্বে কতগুলো হইতে পারে? আইডিয়া কত হইতে পারে? শোনেন, কত? 100টা হবে? 1000, 1 লাখ, 10 লাখ, 1 কোটি, 10 কোটি, 100 কোটি, 1000 কোটি, 10,000 কোটি, 1 লক্ষ কোটি। বিজ্ঞানীরা দেখছে এখন পর্যন্ত, তারা যেটা দেখছে সেইখানে মিল্কি ওয়ে, এই আমাদের যে ছায়াপথ, যেটার এক পাশ থেকে আলোর যাইতে আর এক পাশে প্রতি সেকেন্ডে 3 লাখ কিলোমিটার, এরকম 1 লাখ বছর লাগে। এইরকম 2 ট্রিলিয়ন, 2 লক্ষ কোটি গ্যালাক্সি সন্ধান মহাবিশ্বে বিজ্ঞানীরা পাইছে। এবং বিজ্ঞানীরা বলছে আমরা যেটা পাইছি এটা গোটাল মহাবিশ্বের একটা সামান্য, আর তার মধ্যে আমরা মানসিক করে দুনিয়া দেখি ফেলাবো। অনেকে অহংকার করি না? অহংকারের কোন সুযোগ আছে? আল্লাহ বলছে অহংকার হচ্ছে আমার চাদর, আমার হিজাব। যে অহংকার করে সে আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। আপনি চিন্তা করেন তো, কত কত সামান্য করে আল্লাহ আমাদের বানাইছে। তাইলে আল্লাহর সাথে যদি আমরা কানেক্টেড হই এবং আল্লাহ যদি আপনাকে হেল্প করে, অসাধারণ কিছু আমরা করতে পারি।